আল্লাহ তাআলা বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। জবানকে হেফাজত করার জন্য প্রথম কাজ হলো মিথ্যা বলা যাবে, কিন্তু দোকানওয়ালা তো লাগায় দিছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বোঝা গেল ভিতরে ভেজাল। মদিনার নবী বলেন না অবশ্যই লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এরকম দোকানওয়ালাও আপনার জানা না থাকলে আমার জানা মতে বহু আছে চট্টগ্রাম শহরে। তার ভিজিটিং কার্ডে লেখা নিচে দিয়া বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। এবার শুনেন নবী কি বলছেন, ও ব্যবসায়ী ভাই, তোমার মাল বিক্রি করার পরে ফেরত রেখে টাকা যদি দিয়া দাও, ওই মাল সদকা করলে যা পাওয়ার তুমি তা পেয়ে যাবে। নবীজি ব্যবসা করেন নাই? তাহলে ব্যবসা করে লাভবান কিভাবে হবেন নবী নিজে প্র্যাকটিক্যাল শিখিয়ে গেছেন। নবীর তরিকায় ব্যবসা করো। এক, মিথ্যা বলা যাবে, জবানকে হেফাজত করো মিথ্যা থেকে। দ্বিতীয়, জবানকে গীবত শেখায়েত থেকে বাঁচাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, আল্লাহ বলেন গীবত শেখায়াত করনেওয়ালার জন্য ওয়াইল নামক জাহান্নাম। গীবত করা হালাল না হারাম? বলেন সবাই। মোবাইল কানের মধ্যে লাগায়া দোষ চর্চা চলতেছে, মোবাইল কানে লাগায় মিথ্যা, ঘরের মধ্যে বয়ে আমি জমিনেই নেই, কার খবর কেনা না। এই পরিমাণ মিথ্যা কথা চর্চা করায় মোবাইল। এজন্য আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। এক, জবান দ্বারা মিথ্যা বলবো না। দ্বিতীয়, জবানের দ্বারা গীবত শিকায়াত করব না। তৃতীয়, জবানের দ্বারা গালাগালি করব না। গালি দেওয়া হালাল না হারাম? কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। ও নবী, মুমিনদের বলে দেন কাফেরদের সাথে যেন খারাপ আচরণ না করে। তার মানে মুমিনের সাথে খারাপ আচরণ করবে না। কাফেরদের সাথে খারাপ আচরণ করতে যদি কোরআনে নিষেধ হয়, ও মুমিন তুমি মুমিনের সাথে কেন খারাপ আচরণ করবা? ভুলে টুলে অনিচ্ছায় বের হয়ে গেলে আল্লাহ কয় 80 বছর গুনাহ করছো, তওবা করবি 1 মিনিটে সব মাফ। আল্লাহর কাছে জীবনের গুনাহের জন্য মাফ চাই, আল্লাহ আমাদের মাফ করে দেন। আরো জোরে বলেন আমি। জবানের দ্বারা যত গালাগালি করেছি ইচ্ছায় অনিচ্ছায়, ও আল্লাহ মেহেরবানি করে আমাদের সব গালির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এই জবানের দ্বারা ইচ্ছায় অনিচ্ছায় যত গীবত শিকায়াত করেছি, মেহেরবানি করে গীবতের গুনাহগুলো আমাদের মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই জবানের দ্বারা যত ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যা কথা বলেছি, আল্লাহ আজ আপনার বান্দাদের সামনে ক্ষমা চাইতেছি। দুনিয়াতে লজ্জা পাওয়া কিছুই না, আখিরাতে লজ্জা পাওয়ার তুলনায় দুনিয়ার কষ্ট কষ্ট না, আখিরাতের কষ্টের তুলনায়। ও মালিক, মেহেরবানি করে আমাদের জীবনের মিথ্যা কথার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর নবী বলেন দুনিয়ার সমস্ত মানুষই তো অপরাধী, কিন্তু ওই অপরাধী আল্লাহর কাছে দামি যে আল্লাহর কাছে তওবা করে। আমরা তওবা করতে রাজি আছি না? আল্লাহ কবুল করেন। জবানের মধ্যে 3টা গুনাহ করব না, এটা মৌলিক। মিথ্যা বলবো না, গীবত করব না, গালাগালি করব না। গালি অন্যরা দিক, সমস্যা কি? আমার তো সমস্যা নেই। নবীরে গালি দিতেছে, নবী চুপচাপ বসে আছে। আজকে আমাদের গালি দিলে আমরা যদি সবর এখতিয়ার করি, প্লাস পয়েন্ট আমাদের আল্লাহ দিবেন, দুনিয়ার মানুষও ধন্যবাদ দিবে। লোকটা কত বড় মনের মানুষ,
কোনো গালির জবাব দেয় না। নবীর তরিকা, গালি দিব না, গালির জবাবও দিব না। দিব কেন? আমার ক্ষতি হইলে না দিব, আমার তো ক্ষতি নাই। এবার 3টা গুনাহ ছাড়বো। 1 নম্বরে কি? মিথ্যা বলবো না। দ্বিতীয়, গীবত করব না। তৃতীয়, কোনো গালি। এবার বিপরীতে কিছু নেক আমল চালু করেন। একটা কাজের মধ্যে যখন জিহ্বাটা চালু থাকবে তখন আর গুনাহ হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাহলে চালু করব কয়েকটা নেক আমল। এর মধ্যে 1, কোরআন শরীফের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? বাস, বাঙালির একটা সোজা জবাব, কি? পারি না, কোরআন শরীফ পড়তে পারি না। আল্লাহর কাছে জবাব দিতে হবে, দুনিয়ার সব পারলেন, কোরআন পারলেন না কেন? এমন কোন অপরাধ নাই যা পারেন না। মা বাবার সাথে বেয়াদবি করা পারলেন, ওস্তাদের সাথে বেয়াদবি পারলেন, মুরব্বীদের সাথে বেয়াদবি আচরণ পারলেন, আবার নিজে পেটটা ভরার রাস্তা খুলতে পারলেন। ব্যবসায় কেমনে 2 নাম্বারি কইরা বড় হওয়া যাবে তাও পারলেন। আমার মাওলার কোরআনটা কেন পড়তে পারলেন না? এটা কেমন একটা কিতাব, যেই কিতাবটা ধরলে সওয়াব, যেই কোরআন পড়লে সওয়াব, যেই কোরআন তাকাইয়া দেখলে সওয়াব, যেই কোরআনের আওয়াজটা কানের মধ্যে শুনলেও সওয়াব। এহেন ভেজাল, এ জায়গায়ও কি ভেজাল? কি বলে? কোরআনের অর্থ যদি না পারো পড়িয়া কোনো লাভ নাই। দিছে ইনজেকশন লাগায়। এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি কয় ঢোলের বাড়ি। এমনিই তো কোরআন পড়তে পারি না কয় দূরে, আরো যদি কয় অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, কয় অর্থ জানমু না, পড়মু না। অনেকের ঘরে কোরআন শরীফ আছে, ধরেও না। আর আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কোরআন ধরো, পড়তে পারো না, শুধু তাকাইয়া দেখবা, এতেও সওয়াব। আমি পড়বো, আপনি শুনবেন, আমি যা পাবো সওয়াব, আপনি হুবহু পরিপূর্ণ ওই সওয়াবই পেয়ে যাবেন। খুব সাবধান, চতুর্মুখী ষড়যন্ত্র। আল্লাহর কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব। কারণ দুনিয়াতে এমন সুন্দর আওয়াজের আর কোনো কিতাব নাই। আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই। কোরআনওয়ালা ঘরটার এই পরিমাণ দাম, এই পরিমাণ দাম পটিয়ার কোনো বিল্ডিং এরও নাই। ও যুবকেরা, জবান দ্বারা যা বলবা সঠিক বলো, সত্য বলো। বিনিময়ে আল্লাহ 2টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, জীবনের সমস্ত আমল কবুল হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আদেশ 2টা, আল্লাহকে ভয় করো, জবানকে হেফাজত করো। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া থাকে অন্তরের ভেতরে। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে যদি আমি আপনাদের প্রশ্ন করি, কারা কারা আল্লাহকে ভয় করেন? প্রত্যেকটা মানুষ দোনো হাত উঁচু করে বলবে, আমরা আল্লাহকে ভয় করি। তুলনামূলক আমরা হুজুরদের থেকে বেশি ভয় করি। কিন্তু আমি যদি বলি আসলে ভয়ের হাকিকতটা কি, কে আসল ভয় করে, কে নকল ভয় করে? ভয়ের নমুনা 2টা। 1 নাম্বার, যে আসলেই আল্লাহকে ভয় করবে সে কখনো গুনাহ করবে না। দ্বিতীয় নমুনা, আল্লাহকে যে আসলেই ভয় করবেন, গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। বাস। এখন আল্লাহকে আসলে কে ভয় করে, এর জ্বলন্ত নমুনা 2টা। যে গুনাহ করে না, অথবা গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না। এবার আপনাকে আপনি নিজে প্রশ্ন করেন, আপনি কি গুনাহ করেন? যদি দেখেন আপনার দিল জবাব দেয় করেন, আপনি মুত্তাকি হতে পারেননি।
আল্লাহর ভয় অন্তরে জমা করো, কারণ ভয় না থাকলে মানুষের দ্বারা কোনো ভালো কাজ আশা করা যায় না। মানুষ শুধু বেপরোয়াভাবে কাজ করবে। ওস্তাদের শাস্তির ভয় যখন ছাত্রের অন্তরে থাকে তখন ছাত্র অপরাধ করে না, শাস্তির ভয়। সন্তানের অন্তরের ভেতরে মা বাবার প্রতি যখন শাস্তির ভয়, সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না। বিচারকের আযাবের আর শাস্তির ভয় যখন আসামির অন্তরে ঢুকবে তখন আসামি বিচারকের সামনে অপরাধ করে না। ঠিক যেই বান্দা বান্দি আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করবে, ওই বান্দা হুঁশ থাকতে কখনো আল্লাহর অবাধ্য হয় কোনো গুনাহ করবে না। যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। এর নাম তাকওয়া। আর আল্লাহ বলেন সর্বোচ্চ আমার কাছে প্রিয় ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এরপরে আল্লাহ বলেন জবানকে কন্ট্রোল করো, জবানটাকে হেফাজত করো, কারণ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন সকালবেলা আল্লাহর কাছে জবান থেকে পানাহ চায়। কারণ হাত অন্যায় করলে হাতের বেঁধে রাখো, অন্যায় হবে না। পাও যদি অন্যায় করে পাও বেঁধে রাখো, আর অন্যায়ের পথে যাবে না। হাত দিয়া চুরি করছে, কবজা কেটে দাও, আর চুরি করবে না। চোখ অন্যায় করে চোখের মধ্যে পট্টি লাগাও, পর্দা লাগাও, অন্যায় করবে না। কান অন্যায় কথা শুনে কানের মধ্যে পট্টি দাও, অন্যায় আওয়াজ আর আসবে না। কিন্তু জিহ্বা এমন একটা পার্টস, এমন একটা অস্ত্র, এটাকে কষ্টেপ দিয়া বাঁধাও যায় না, রশিও লাগানো যায় না। এটা এমন একটা অস্ত্র, বেলেটের মতো, ডানেও কাটে, বামেও কাটে, সামনেও কাটে, পেছনেও কাটে। জিহ্বা এমন এক মারাত্মক অস্ত্র, ভালোর দিকেও বড় আগানো, খারাপের দিকেও আগানো। অপরিচিত একটা মেয়েকে যদি বলে আলহামদুলিল্লাহ কবুল, জীবনের আপন হয়ে গেল। আবার এই জিহ্বা নাড়ায় যদি বলে তালাক, তো বিদায় হয়ে গেল। জিহ্বা নাড়াইয়া যদি বলে তোরে মাফ করে দিলাম, ফাঁসির আসামি খুব মাফ হয়ে গেল। জিহ্বা নাড়ায় যদি বলি তোরে ধর, নিরপরাধ মানুষটার হাতেও জেলখানার হ্যান্ডকাপ লেগে যাবে। এই জিহ্বা নাড়ায় যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বেঈমানের খাতার থেকে নাম কেটে মুমিনের খাতায় চলে আসবে। আবার এই জিহ্বা নাড়ায় যদি বলি আমি সব মানি, আল্লাহ মানি না, ঈমান চলে যাবে। এখন জিহ্বাটারে কেমনে কন্ট্রোল করবা? হাত অপরাধ করলে বেঁধে দাও, চোখ অন্যায় করলে পট্টি লাগাও, কান অন্যায় করলে সামনে পট্টি লাগায় আটকায় দাও। অন্যায় করলে কেমনে তুমি আটকাইবা? আটকানোর কোনো কায়দা নাই। কষ্টেপ লাগাবা, তারও কোনো কায়দা নাই। কেমনে তুমি জবানকে কন্ট্রোল করবা? বলে এইটাকে কন্ট্রোলের জন্য আল্লাহর দেওয়া একটা ঔষধ আছে, মেডিসিন আছে। এটা দুনিয়ার মেডিসিন দিয়া জবানকে কন্ট্রোল করতে পারবা না। আল্লাহর পক্ষ থেকে একটা মেডিসিন দেওয়া আছে, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। মেডিসিনের নাম কি? তাকওয়া। তাকওয়া মানি, এই জোরে বলেন, हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची ज़े मखाज इंसुजा फजले उआ मस्त दर जुमला जहां। এই জন্য আল্লাহ আগে কইছে আমারে ভয় কর, পরে বলছে জবানকে কন্ট্রোল করো। কারণ জিহ্বা কন্ট্রোল করার দুনিয়ার কোনো মেডিসিন নাই। আল্লাহর দেওয়া মেডিসিন হলো আল্লাহর ভয়। কথা বলার আগে চিন্তা করেই কথা বলবো, যেটা আল্লাহ খুশি হবে না বেজার হবে। আল্লাহর
ভয় থাকলে জিহ্বা কন্ট্রোল করা সম্ভব। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আসেনি? এরপরও কেউ করে না। হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার টানে, জনমের মতো টানে, রোজার দিনেও টানে। টাকা না থাকলে ধার করে বিড়ি টানে। হুজুর যদি বাধা দেয় আস্তে করে ধোঁয়া হুজুরের দিকে মারে। আমার বাবার টাকা দিয়ে বিড়ি টানি, তোর বাবার কি? সিলেট চট্টগ্রামে বিড়ি টাননেওয়ালার আশেক খুব মনে হয় একটু বেশি বেশি মনে হইতেছে। অনেক ক্ষেত্রে হুজুরেরাও টানে, আম্মাজানেরাও টানে, আছে না নাই? দুনিয়া আপডেট হইতেছে তো। হায় 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 হায়, আল্লাহ হেদায়াত দান করুন। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, নাই? ইখতিলাফ শুরু হয়ে গেছে। কোন মসজিদে আছে ধূমপান নিষেধ? কেউ করে? বারান্দায় গেলি পকেটে হাত দেয়, কেউ কয় টুপি তালাশ করি। কেন? টুপি না নিয়ে ঢুকলে কেউ মারবে, কয় মারবে না। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও কেউ থামে না। নিষেধ করলে উল্টা ধোঁয়া ছাড়ে। মসজিদের মধ্যে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও কেউ করে না। বিষয় কি? বলে ওখানের পরিবেশ আর এখানের পরিবেশ সমান না। এই জন্য পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদের জায়গা। আর সব থেকে খারাপ জায়গা হলো বাথরুম না বাজার। বাথরুমের খারাপ না কয়ে বাজারকে খারাপ বললেন কেন? যেই বাজারে আমি হুজুরেও যাই, যেই বাজারে আমার নবীও গেলেন, যেই বাজারে আবু বকর ব্যবসা করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম বাজারে যাইতেন, নবী বাথরুমের খারাপ না বলিয়া বাজারকে কেন খারাপ বললেন? বাথরুমের খারাপ না বলার কারণ, বাজারে এই পরিমাণ গুনাহ মানুষ করে যেই গুনাহ বাথরুমে হয় না। হাসতে হাসতে গুনাহ করে। উত্তম জায়গা মসজিদ, এর মতো উত্তম জায়গা জমিনের মধ্যে আর নাই। পরিবেশ, পরিবেশ মানুষকে কতটা কন্ট্রোলে নিয়ে আসে। এই যে বয়ানে বসছেন, ওলামায়ে কেরামের বয়ানে বসছেন, যারা জীবনেও বয়ানে বসেন নাই, বয়ান শোনার পরে একটু কি অন্তরে কোনো ধাক্কা লাগে না? লাগে। তাহলে 2 ঘন্টার বয়ানে যদি হালকাভাবে ধাক্কা লাগে, যেই আল্লাহর পাগল আশেক আল্লাহওয়ালাদের সাথে দিন রাত কাটায়, 24 ঘন্টা, বছরকে বছর, যুগ যুগ আল্লাহওয়ালা আলেম ওলামার সাথে চলে, ওর তো বুক ফেটে মরে যাওয়ার কথা। এগুলো বুঝলে আর বিরোধিতার সুযোগ কই? এই জন্য আমি এক বয়ানে বলেছি, সব বিরোধী যারা আছে এদের কোনো জবাব নাই, তর্ক নাই। বয়ানে বসো, 2 ঘন্টা আল্লাহওয়ালাদের বয়ানে সব প্রশ্ন হল হয়ে যাবে। অমুক বয়ানে কাঁদে কেন, অমুকে চিৎকার দেয় কেন, কোনো প্রশ্ন দরকার নাই। তার বয়ানে বসো, তারপরে তোমাকে আমরা প্রশ্ন করব, তুমি এতদিন বিরোধিতা করে তুমি আজ কাঁদলা কেন? সব জিনিস বুঝানো যায় না, বুঝতে হয়। আল্লাহ হেদায়াত দান করুন। আসলে দেখতে নারী চলন বাঁকা। মদিনার নবীর চতুর্পার্শ্বে গরিবরা বসে আছে, ফকির অসহায় মূর্খ মানুষ বসে আছে। মক্কার বড় বড় মাথাওয়ালারা কয়, মুহাম্মদের এত সুনাম, মনটা চায় তার কাছে গিয়ে বসবো, কিন্তু ফকিন্নিরা তারে আটকায় রাখছে। মূর্খ মানুষগুলো, গরিব মানুষগুলো আটকায় রাখছে। আমরা যাই কেমনে? আমরা ধনী ধনী মানুষ, সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমরা যদি ওই ছোট লোকের সাথে গিয়া বসি, আমগো সম্মানের হানি হয়ে যায়। নবীজি মক্কার বড় বড় মাথাওয়ালা নিয়া
কথা বলতেছেন, দিলের তামান্না যদি কালেমা পড়ে। ঠিক এই টাইমে পেছন থেকে একজন সাহাবী অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চলে আসছেন। অন্ধ সাহাবী এসে হালকা আওয়াজে নবীরে সালাম দিলেন। নবী জবাব দিলেন হালকাভাবে দিয়া, এদিকেই মাথা ঘুরালেন। মক্কার বড় বড় মানুষ, এদের যদি দিলটা একটু দিনের দিকে আগানো যায় তো ইসলামের ফায়দা হবে। অন্ধ সাহাবী চুপচাপ একটা কর্নারে দূরত্ব বজায় রেখে চুপ করে বসে আছেন। নবী ওদিকে তেমন খেয়াল না। নবীজির তামান্না মক্কার বড় বড় মানুষগুলো যদি দিনের পথে আসে, এদিকেই নবী মনোনিবেশ হয়ে গেলেন। আমার মালিকের দরবারে পছন্দ হয় নাই। আল্লাহ কয় জিবরাইল যাও বাই ফোর্স নবীকে বলে দাও বিসমিল্লাহির রহমানির রহিম আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আয়াত নাজিল করে দিলেন, নবীকে গিয়া বলো ওই মাতাওয়ালার কোনো দাম নাই আমার কাছে, ওই অন্ধ সাহাবীর দিকে নবীরে ফিরে বসতে বলো। কিছু 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 সম্ভ্রান্ত পরিবারের দামি দামি মানুষ আছে, নামাজ নাই রোজা নাই, এরা বাহানা করে কয় তাবলিগে যায় লাভ কি, মূর্খরা তাবলিগ করে। কয়নি চরমনাই গিয়ে লাভ কি, সমাজের মূর্খরা চরমনাই যায়। মূর্খরা মানুষ না, গরিবেরা যায়, ওখানে আমরা যাই কেমনে? গরিব মানুষ না। তাহলে মক্কার বেঈমানের কথায় আর আপনাদের কথায় ব্যবধান কোথায়? অথচ নবীজি বলেন গরিব ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহর নবী যদি বলতেন ও আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ বানায় দিতেন। কিন্তু আমার নবী বলছেন আল্লাহ আমারে গরিবী হালাতে রাখিও, গরিবদের সাথে আমার হাসর করাইও। আর মুসলমান কি পরিমাণ হিংসা! তাবলিগে যে লাভ আছে, সমাজের থার্ড ক্লাসের মানুষ মূর্খ গরিব এরা তাবলিগে যায়, চরমনে এরা যায়। কি পরিমাণ হিংসা! মনে হয় মূর্খরা, যারা মূর্খ সাধারণ মানুষ সমাজের গরিব, এরা মনে হয় মানুষই না। আল্লাহ হেদায়াত দান করুন। অথচ একটা রিক্সা ড্রাইভার 5 বেলার নামাজ পড়ে তাকওয়া নিয়ে চলে, কোটিপতির আগে জান্নাতে যাবে। 10 তলা বিল্ডিং এর মালিক, কক্সবাজারে হোটেল, ওই লোকটা নামাজ পড়ে না, সারা রাত মদের আড্ডা নিয়ে বসে থাকে, কিন্তু ওই হোটেলেরই এক কর্মচারী 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। ওই বড় লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের দান করুন। জবানটাকে হেফাজত করো, তাকওয়ার পাওয়ার নাও, মেডিসিন লাগাও। তাকওয়া কই পাওয়া যায়? ঘুমের ঘরে পাওয়া যায়, স্বপ্নে পাওয়া যায়। তাকওয়ার মেডিসিন নেওয়ার একমাত্র ফার্মেসি হসপিটাল হলো খাঁটি আল্লাহ ওলি আউলিয়ার নেক নজর। ওলি মুখস্থ করেন, ওলি আউলিয়া বলেন, ওলি আউলিয়াদের নেক নজর, ওলি আউলিয়াদের নেক নজর। যারা ওলি মানে না, আউলিয়া মানে না, তারা কোরআন মানে না, হাদিস মানে না, বুখারী শরীফ মানে না, তারা রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন। আল্লাহ তাআলা বলেন আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ নিজে রেডি, তোরাও রেডি হ। কয় দল? 2 দল মানুষের সাথে আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আপনারাও রেডি নি? আল্লাহর সাথে যুদ্ধ করবেন? কথা বলেন না কেন? নমরুদদের মতো মাঝে মাঝে টেস্ট করবেন। নমরুদ রেডি হয়ে গেছে, আল্লাহরই রাখমু না মাইরালাম। পারলো? সেই নমরুদের আল্লাহ সাইজ করতে
কোনো ফেরেশতা লাগছে? একটা মশা, তাও কি অসুস্থ, সাথে জুতা মোবারক। সে আল্লাহ আছে না? মশা নাই? মশাও এসি মশারির ভিতরে ঘুমায়, এর মধ্যেও মশার গান, আওয়াজ, গানের আওয়াজ। কানের সামনে মশা ঘুরে, ভিতরে ঢুকে না কেন? ওখানে আম্মাজান বয়ে পাহারা দিতেছে। একটা মশা যদি নাক দিয়ে ঢুকেই যায়, মাঝে মাঝে ঢুকে। মশায় যদি ঢুইকা চান্দির গোড়ায় গিয়া কাজ, সরি আমি মনে করছিলাম নমরুদ। তুমি অচেতন ঘুমাইয়া গেছো, তোমার এখন হুঁশ নাই। এসি মশারির পর্দা লাগানো, ছোট ছোট ছিদ্র দিয়া মশা ঢুকলো, তার থেকে কত বড় ছিদ্র তোমার কানের আর নাকের। নাকের সামনে ঘুরলো, গান গাইলো, ভেতরে ঢুকলো না কেন জাননি? তোর বাবায় পাহারা দেয় নাই, আমার আল্লাহ তোরে আরামের ঘুমের জন্য ফেরেশতা পাহারাদার বানায় দিছে। ওই আল্লাহর হুকুম মানো না, আজান হয় মসজিদে যায় না। কি পরিমাণ শিক্ষিত শয়তান! দলিল রেডি। কি? একজন সাহাবী নবীর হাতে কালেমা পড়ছে, যুদ্ধ করছে, ইন্তেকাল হইছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বিনা হিসাবে শহীদ আর জান্নাত পেয়ে গেল। একজন সাহাবী নবীর হাতে মুসলমান, যুদ্ধ করছে, জিহাদ করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, শহীদ, জান্নাতি। ঘটনা সত্য, কিন্তু এটা লাগাইলো, ঘটনার সূত্র সেখানে কি লাগাইলো কোথায়? ওই সাহাবী নামাজ ছাড়া, রোজা ছাড়া, শুধু জিহাদ কইরা যদি জান্নাত পায়, তা আমরাও জিহাদ করে জান্নাত পাবো। নামাজ দরকারটা কি? আরে ওই সাহাবী নামাজ পড়ে নাই, না নামাজের সময়ই আসেনি। কন্ত কি পেশটা লাগাইছে এই বাতেলেরা! আর এদের বিরুদ্ধে কথা বললেই বলবে আমরা হিংসা করি। বাতেলের বিরুদ্ধে কথা বলা ফরজ, তুমি কি হিংসা বলো কেন? ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা রাসূলের সুন্নাত অনুযায়ী ফরজ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর ইহুদিও বাতিল, খ্রিস্টান বাতিল, বৌদ্ধরা বাতিল, সব নাস্তিকরা বাতিল। এই সমস্ত বাতিলের মধ্যে ওই বাতিল মারাত্মক যে ইসলামের ব্যানার টানায়া বন্নামি করে। এখানেও কিন্তু একটা ভেজাল আছে, খুব কঠিন চিকন ভেজাল। কি? নাস্তিকের বিরুদ্ধে লড়াই হবে। তো দুনিয়াতে সব তো নাস্তিক না। যারা জ্ঞানী মানুষ খুব খেয়াল করবেন, আমার দেশের মধ্যে নাস্তিক কি অনেকগুলো নাকি? হাতে গোনা কয়েকজন। না, আমাদের মুরব্বীদের স্লোগান কি? নাস্তিক নয়, নাস্তিক তো আছেই, এমন একটা শব্দ বলো যেই শব্দের মধ্যে সব আছে। কি? হক আর বাতিল, লড়াই হবে হকের সাথে বাতিলের সাথে। বাতিল বললে নাস্তিক ভেতরে আছে, আরো যারা বাতিল আছে সবের ভিতরে। কিন্তু বাতিলেরা শুধু নাস্তিক কেন কয়? কয় নাস্তিকের বিরুদ্ধে লাগাই দিয়া এরা এদের ভণ্ডামির রাস্তা ক্লিয়ার করে। আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের প্রতিবাদ শুধু নাস্তিক না, সমস্ত বাতিলের বিরুদ্ধে। বাতিলের মধ্যে নাস্তিক আছে না নেই? সমস্ত বাতিল, যে লাইনের হোক, যে কোয়ালিটির হোক, যে রসুল মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, সাহাবায়ে কেরাম মানে না, আমরা তাদেরকে মানতে পারি না। সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবীগণ। এ নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত সাহাবায়ে কেরাম ইনসাফগার, আদেল। কোন সাহাবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, স্পষ্ট দলিলের দরকার নাই, মেনে নিবেন, বুঝে নিবেন সে বাতিল। কোন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলনেওয়ালা ইশারায় বলুক আর যেভাবে বলুক, সে হক না বাতিল? আমাদের আন্দোলন হকের বিরুদ্ধে না বাতিলের বিরুদ্ধে?
বাতিলের বিরুদ্ধে আন্দোলন করা, কথা বলা, এটা হিংসা না ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, জবানকে হেফাজত করো। জবানকে কেমনে হেফাজত করবা? মৌলিক কয়েকটা গুনাহ ছাড়ো, কয়টা নেক করো, তো জবানটা কন্ট্রোলে এসে যাবে। মৌলিক কয়টা গুনাহ ছেড়ে দাও। এক নাম্বার, জবানটারে মিথ্যা কথার থেকে বাঁচাও। মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা হালাল না হারাম? গুনাহে সাগীরা না কবীরা? আল্লাহ তাআলা বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। আপনাদের খারাপ লাগতেছে? জবানকে হেফাজত করার জন্য প্রথম কাজ হলো মিথ্যা বলা যাবে, কিন্তু দোকানওয়ালা তো লাগায় দিছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। বুঝা গেল ভিতরে ভেজাল। মদিনার নবী বলেন না, অবশ্যই লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এরকম দোকানওয়ালাও আপনার জানা না থাকলে আমার জানা মতে বহু আছে চট্টগ্রাম শহরে। তার ভিজিটিং কার্ডে লেখা নিচে দিয়া বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। এবার শুনেন নবী কি বলছেন। ও ব্যবসায়ী ভাই, তোমার মাল বিক্রি করার পরে ফেরত রেখে টাকা যদি দিয়ে দাও, ওই মাল সদকা করলে যা পাওয়ার তুমি তা পেয়ে যাবে। নবীজি ব্যবসা করেন নাই? তাহলে ব্যবসা করে লাভবান কিভাবে হবেন? নবী নিজে প্র্যাকটিক্যাল শিখিয়ে গেছেন। নবীর তরিকায় ব্যবসা করো। এক, মিথ্যা বলা যাবে না। হায় হায়, জবানকে হেফাজত করো মিথ্যা থেকে। দ্বিতীয়, জবানকে গীবত শেখায়েত থেকে বাঁচাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, আল্লাহ বলেন গীবত শেখায়াত করনেওয়ালার জন্য ওয়াইল নামক জাহান্নাম। গীবত করা হালাল না হারাম? বলেন সবাই। মোবাইল কানের মধ্যে লাগায়া দোষ চর্চা চলতেছে। মোবাইল কানে লাগায় মিথ্যা, ঘরের মধ্যে বয়ে আমি জমিনেই নেই, কার খবর কেনা না। এই পরিমাণ মিথ্যা কথা চর্চা করায় মোবাইল। এজন্য আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। এক, জবান দ্বারা মিথ্যা বলবো না। দ্বিতীয়, জবানের দ্বারা গীবত শিকায়াত করব না। তৃতীয়, জবানের দ্বারা গালাগালি করব না। গালি দেওয়া হালাল না হারাম? কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। ও নবী, মুমিনদের বলে দেন কাফেরদের সাথে যেন খারাপ আচরণ না করে। তার মানে মুমিনের সাথে খারাপ আচরণ করবে না। কাফেরদের সাথে খারাপ আচরণ করতে যদি কোরআনে নিষেধ হয়, ও মুমিন, তুমি মুমিনের সাথে কেন খারাপ আচরণ করবা? ভুলে টুলে অনিচ্ছায় বের হয়ে গেলে আল্লাহ কয় 80 বছর গুনাহ করছো, তওবা করবি 1 মিনিটে সব মাফ। আল্লাহর কাছে জীবনের গুনাহের জন্য মাফ চাই, আল্লাহ আমাদের মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। জবানের দ্বারা যত গালাগালি করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, ও আল্লাহ মেহেরবানি করে আমাদের সব গালির গুনাহগুলো মাফ করে দেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি মাফ চাই, আপনার কোনো গুনাহ টুনা নাই। হ্যাঁ, আয় আল্লাহ, এই জবানের দ্বারা ইচ্ছায় অনিচ্ছায় যত গীবত শিকায়াত করেছি, মেহেরবানি করে গীবতের গুনাহগুলো আমাদের মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আহ, রমজান গেল, মাফের মাস, চাওয়ার সুযোগ হইল না, ব্যস্ত হয়ে গেছিল। আয় আল্লাহ,
এই জবানের দ্বারা যত ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যা কথা বলেছি, আল্লাহ আজ আপনার বান্দাদের সামনে ক্ষমা চাইতেছি। দুনিয়াতে লজ্জা পাওয়া কিছুই না, আখিরাতে লজ্জা পাওয়ার তুলনায় দুনিয়ার কষ্ট কষ্ট না, আখিরাতের কষ্টের তুলনায়। ও মালিক, মেহেরবানি করে আমাদের জীবনের মিথ্যা কথার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সমস্ত মানুষই তো অপরাধী, কিন্তু ওই অপরাধী আল্লাহর কাছে দামি যে আল্লাহর কাছে তওবা করে। আমরা তওবা করতে রাজি আছি না? আল্লাহ কবুল করেন। জবানের মধ্যে তিনটা গুনাহ করব না, এটা মৌলিক। মিথ্যা বলবো না, গীবত করব না, গালাগালি করব না। গালি অন্যরা দিক, সমস্যা কি? আমার তো সমস্যা নেই। নবীরে গালি দিতেছে, নবী চুপচাপ বসে আছে। আজকে আমাদের গালি দিলে আমরা যদি সবর এখতিয়ার করি, প্লাস পয়েন্ট আমাদের আল্লাহ দিবেন, দুনিয়ার মানুষও ধন্যবাদ দিবে। লোকটা কত বড় মনের মানুষ, কোনো গালির জবাব দেয় না। নবীর তরিকা, গালি দিব না, গালির জবাবও দিব না। দিব কেন? আমার ক্ষতি হইলে না দিব, আমার তো ক্ষতি নাই। এবার তিনটা গুনাহ ছাড়বো। এক নম্বরে কি? মিথ্যা বলবো না। দ্বিতীয়, গীবত করব না। তৃতীয়, কোনো গালি। এবার বিপরীতে কিছু নেক আমল চালু করেন। একটা কাজের মধ্যে যখন জিহ্বাটা চালু থাকবে তখন আর গুনাহ হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাহলে চালু করবো কয়েকটা নেক আমল। এর মধ্যে এক, কোরআন শরীফের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? বাস, বাঙালির একটা সোজা জবাব কি? পারি না, কোরআন শরীফ পড়তে পারি না। আল্লাহর কাছে জবাব দিতে হবে, দুনিয়ার সব পারলেন, কোরআন পারলেন না কেন? এমন কোন অপরাধ নাই যা পারেন না। মা বাবার সাথে বেয়াদবি করা পারলেন, ওস্তাদের সাথে বেয়াদবি পড়লেন, মুরব্বীদের সাথে বেয়াদবি আচরণ পারলেন, আবার নিজে পেটটা ভরার রাস্তা খুলতে পারলেন। ব্যবসায় কেমনে 2 নাম্বারি কইরা বড় হওয়া যাবে তাও পারলেন। আমার মাওলার কোরআনটা কেন পড়তে পারলেন না? এটা কেমন একটা কিতাব, যেই কিতাবটা ধরলে সওয়াব, যেই কোরআন পড়লে সওয়াব, যেই কোরআন তাকাইয়া দেখলে সওয়াব, যেই কোরআনের আওয়াজটা কানের মধ্যে শুনলেও সওয়াব। এখানেও ভেজাল, এ জায়গায়ও কি ভেজাল? কি বলে? কোরআনের অর্থ যদি না পারো, পড়িয়া কোনো লাভ নাই। দিছে ইনজেকশন লাগায়। এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি কয় ঢোলের বাড়ি। এমনিই তো কোরআন পড়তে পারি না, কয় দূরে, আরো যদি কয় অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, কয় অর্থ জানমু না, পড়মু না। অনেকের ঘরে কোরআন শরীফ আছে, ধরেও না। আর আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কোরআন ধরো, পড়তে পারো না, শুধু তাকাইয়া দেখবা, এতেও সওয়াব। আমি পড়ব, আপনি শুনবেন, আমি যা পাবো সওয়াব, আপনি হুবহু পরিপূর্ণ ওই সওয়াবই পেয়ে যাবেন। খুব সাবধান, চতুর্মুখী ষড়যন্ত্র। আল্লাহর কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব। কারণ দুনিয়াতে এমন সুন্দর আওয়াজের আর কোনো কিতাব নাই। আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই। কোরআনওয়ালা ঘরটার এই পরিমাণ দাম, এই পরিমাণ দাম পটিয়ার কোনো বিল্ডিং এরও নাই। ও যুবকেরা, আমরা কোরআন নবীর সুন্নাত মানার কারণে ইহুদি আমগো পক্ষে না বিপক্ষে? খ্রিস্টান আমাদের পক্ষের না বিপক্ষের? সব বেঈমানরা প্লাস কিছু কিছু নামদারি মোনাফেকেরাও, মুসলমান নামদারি মোনাফেকেরাও। এবার তোমরা একটু নজর দিয়ে বলো তো, এত দুশ্মনের মাঝেও কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের সম্মান কমতেছে না বাড়তেছে? এত বড় মহামারী চলে গেল, করোনা গোটা দুনিয়াটাকে স্তব্ধ করে দিল। বড় কঠিন, সারা দুনিয়ার
ক্ষমতার চেয়ারে বসে নিজেরে যারা প্রভু মনে করলো, এরাও মাথা নত করে দিল। আমাদের জমিনের পাওয়ার শেষ হয়ে গেছে। এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, কত ব্যবসায়ীর ব্যবসা চলে গেল, চাকরিজীবীর চাকরি চলে গেল। একটু যুবকেরা জবাব দাও, এত মহামারীর ভিতরে আমার সোনার বাংলাদেশে বলো একটা মাদ্রাসাও কি বন্ধ হয়েছে? কোন হুজুর ভিক্ষা করছে রাস্তায়? হারাম খাইছে, সুদ খাইছে, ব্যাংকের থেকে লোন উঠাইছে যে আমি হুজুর মানুষ, আমার মাদ্রাসা নাই, চাকরি নাই, খাওয়ান নাই, কিছু লোন দাও। বাবায় মারা গেছে, ছেলেরা বাবার লাশটা টাকা দিয়ে কাউরে দিয়ে ধরাইয়া টাইনে টাইনে রাস্তায় ফালাইয়া দরজা আটকাইয়া দিছে। করোনা যাবে না, করোনার ভয়। একদিন দেড় দিন পরে পুলিশ খবর পায়, লাশটা নিয়ে গেল। আর এই জমিনের মধ্যে শত শত হাজার হাজার টুপিওয়ালারা, ওলামায়ে কেরাম, কোরআনওয়ালারা শত শত করোনার লাশগুলো ধোয়াইয়া গোসল করাইয়া দাফন কাফন করাইলো। একমাত্র ওলামায়ে কেরাম টুপিওয়ালারা, ইতিহাস ভুলে যাইও না রে বাবা, এই কোরআনওয়ালা টুপিওয়ালারা এত শত শত করোনার লাশ গোসল করাইয়া দাফন করাইলো, কাঁধে নিল, জানাজা পড়াইলো। আজও পর্যন্ত একজন কোরআনওয়ালা হুজুরেও করোনায় মরে নাই। আর কেমনে বুঝাইলে বলবা তোমরা যে ইসলামের মধ্যেই সম্মান? যদি এইটা বলো বাবা, তাহলে তো তোমার চুলগুলো বেঈমানের সাইজে হতে পারে না, কারণ আমার নবীর আদর্শ ছাড়া উত্তম আদর্শ নাই। এখনো যদি কেউ বলতে পারো আমার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে, হুজুর আপনি জানেননি, আমি জানতে চাই, দাও। আমি নবীরটা বাদ দিয়া ওই উত্তম আদর্শ গ্রহণ করব। তুমি দিবা কি? এই জমিনের মধ্যে বড় বড় মাথাওয়ালারা মদিনার আদর্শ বাদ দিয়া নতুন নতুন কিছু আদর্শ থিওরি দিছিল শান্তির জন্য। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ সব ব্যর্থ হয়ে গেল, শান্তি দিতে পারে নাই, অশান্তির আগুন জ্বালায় দিল। অতএব ফাইনাল অ্যান্সার হলো সারা দুনিয়াতে সমস্ত মানুষের বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালার আদর্শই হলো পাক। নবীর আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আসেনি? নবীরটা বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলামি করো কেন? আবার আশেক দাবি করো, লজ্জা করে না? তোমার কাছে নবীর আদর্শ ভাল লাগে না, না? এই জন্য তুমি বেঈমানের পা চাটা গোলামি করো। নখ রাখবা কেমনে? এখানে নবীর তরিকা আসেনি, তো বেঈমানেরটা ধরলা কেন? জুতা দুইটা কেমনে পরবা? সেখানেও নবীর আদর্শ। কত বড় বড় বেঈমানেরা পর্যন্ত নবীর আদর্শ ১৫০০ বছর পরে শুধু আদর্শ দেখে মুসলমান হয়ে গেল। ও যুবকেরা, আমিও মুসলমান, তুমিও মুসলমান, বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ শ্রবণরতা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, আপনাদের কোরআন আমার কোরআন এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কাবা আমার কাবা এক, দুনিয়াতে আসছি এক, মরণকালে কাফন হবে তিনটা, কালার হবে আলাদা না এক, কবরের সাইজও হবে এক, কবরে রাখার পরে প্রশ্ন তিনটা হবে তাও এক। রবের নবীজির ঘরে আসলেন, 18 বছরে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলবেন আম্মাজান নবীর ঘর করলেন কত বছর? হুশ নাই? 6 বছর, 9 বছর। 18 বছর বয়সে নবী বিদায়। আর আমগো বোনদের 18তে বিয়েই হয় না, ঠিক না? এরে আম্মা জানেরা, এই 18 বছরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীর স্ত্রী আম্মা জান, মাত্র নবীর ঘর করেছেন 9 বছর। 18 বছরে নবী বিদায় হয়ে গেলেন। ইন্তেকাল পর্যন্ত আম্মা জান আয়েশা একা একা কাটাইছেন, ভিন্ন কোনো নিয়ত অন্তরে আসে নাই।
ও আম্মা জানেরা, আপনারাও তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আম্মা জান আয়েশা মাত্র 18 বছরের কন্যা, 18 বছরের মাত্র বয়স, যেই বয়সে এখনো বর্তমানে অনেক মেয়েদের বিবাহই হয় না। নবীর 9 বছর ঘর কইরা আল্লাহ তাআলা কি বরকত তাকে দান করেছেন। আম্মা জান আয়েশা বলেন, মাত্র 9 বছর ঘর করলাম নবীজির ঘর, 18 বছর বয়সে নবী বিদায় হয়ে চলে গেলেন। এই 9 বছরে আল্লাহ আমাকে এমন নেয়ামত দান করেছেন, আল্লাহর শুকর, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আর আমগো আম্মাজানদের কোরআন তেলাওয়াতের খবর নাই, কোরআন পড়তেই পারে না। এই বাবারা পাগলের মতো ছেলের বিয়ে করাবে, মেয়েটার কি আছে লেখাপড়া কেমন সব দেখে, কিন্তু মেয়েটা কোরআন পড়তে পারেনি একবারও জিগায় না। ছেলেটাকে বিবাহ করাবে, মেয়ে দেখো, মেয়েটারে বিবাহ করবে, পাত্র দেখো, ছেলে কত টাকার চাকরি করে, কি লেখাপড়া করেছে, সব ডিগ্রি দেখে, ছেলেটা কোরআন পড়তে পারেনি, বাবা একবারও খবর নেয় না। অথচ আমার মাওলার কালাম যত তেলাওয়াত করবে তত ইমানের পাওয়ার বাড়বে, ঘরের মধ্যে রহমত নাজিল হবে, ফেরেশতারা ঘরটা পাহারা দিবে। ও যুবকেরা, আল্লাহর কোরআন পড়া বড় সহজ, মাত্র 20 দিন লাগে মাওলার কোরআন শিখতে। দৈনিক 1 ঘন্টা করে সময় দাও, ইমাম সাহেব যদি তোমার 1 ঘন্টা পড়ায়, 20 দিন লাগবে তোমার কোরআন পড়া শুরু হতে। চালু হইতে সময় লাগবে, তুমি পড়া শুরু করতে পারবা 20 দিনে। কেন? পৃথিবীর সব থেকে সহজ ভাষা কোরআনের ভাষা। 1 নাম্বার জবানে কোরআনের তেলাওয়াত। সবসময় কোরআন তেলাওয়াত করো। যারা বলেন পারি না, চেষ্টা করো। এরে নবীর উম্মত, কোরআন তেলাওয়াত বেশি বেশি সাহাবায়ে কেরাম করছে। 3 দিনে 1 খতম, 1 রাতে নামাজের মধ্যে 1 খতম। কি পরিমাণ কোরআন তেলাওয়াত! যে যত বেশি কোরআন পড়বে তার দিল তত নরম হবে, তার আমল আখলাক তত সুন্দর হবে। হ্যাঁ, আম্মা জানেরা কোরআন তেলাওয়াত করবেন, একজনে পড়বেন, জোরে জোরে সবাই শুনবে, সবাই সমান সওয়াব পেয়ে যাবেন। একজন আলেমের জন্য কমপক্ষে দৈনিক 1 পারা কোরআন পড়া দরকার। আম্মাজান বোনেরা যারা আছেন, অনেক বোনদের থেকে প্রশ্ন আসে, আবদার আসে দোয়ার জন্য, হুজুর মেয়ে বড় হয়ে গেছে, বিবাহের পাত্র পাই না। ওই বোনদেরকে বলবেন কোরআন শরীফ পড়তে, বলে কোন জায়গা দিয়া? প্রতিদিন সূরা নিসা তেলাওয়াত করবে ফজরের পরে, সূরা নিসা। আল্লাহ ভালো পাত্র মিলাই দেবে। ও মিয়া, ওই কোটিপতি স্বামী পাইয়া লাভ কি? যেই স্বামীর ঘরে আইসা শান্তি পাওয়া যাবে না, এর সে গরিব রিক্সাওয়ালা ভালো। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত, জোহরের নামাজের পরে সূরাতুর রহমানের তেলাওয়াত, আসরের নামাজের পরে সূরা নাবা অথবা সূরা দুখান তেলাওয়াত। সূরা নাবা তেলাওয়াত করলে আমলে নূর বাড়ে, কলবে নূর বাড়ে। জোহরের নামাজের পরে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যদি না পারেন সূরা রহমান পড়বেন। সূরাতুর রহমান পড়লে জিন্নাতের উপদ্রব থেকে আল্লাহ হেফাজত করবে। সূরা ফাতাহ পড়লে রিজিকে বরকত বেড়ে যাবে। সূরা ইয়াসিন ফজরের পরে পড়লে আল্লাহ পাক সমস্ত মুসিবত থেকে ফেরেশতা দিয়ে আপনাকে হেফাজত করবেন। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ, ইযা ওয়াকাতিল ওয়াকিআ। এশার নামাজের পরে সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সহজ, না পড়লে তো সবই কঠিন, পড়লে সবই সহজ। আপনার টুপি মাথায় দিতে কষ্ট লাগে, আর আমার টুপি খুলতে কষ্ট লাগে, মানুষ তো একই। আপনি নামাজ পড়তে কষ্ট লাগে, আমার নামাজ ছুইটা গেলে কষ্ট লাগে। আপনিও মুসলমান, আমিও মুসলমান, একই দেশের মানুষ। আপনার দাড়ি রাখতে কষ্ট লাগে, আর আমি দাড়ি কাটতে কষ্ট লাগে।
এই আল্লাহর বান্দারা, যারা দাড়ি কাটেন ছাটেন ব্রাশের মতো ছোট ছোট করে রাখেন, যারা ক্লিন করেন, দোনো দলের গুনাহ সমান, দোনো দলের গুনাহ সমান। 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ। আপনি ঘুমায় আছেন, ফেরেশতাদের গুনাহ লেখা বন্ধ নেই। ওই দিন ফেরেশতার কলম বন্ধ হবে যেদিন তওবা করবেন আর দাড়ি কাটবো না আর ছাটবো না। টাকনু গিরার নিচে যারা প্যান্ট পরেন, পায়জামা পরেন, 24 ঘন্টা কবিরা গুনাহ। আপনি লঙ্গি পরে ঘুমাইলেও প্যান্টের গুনাহ লেখা বন্ধ হবে না। হ্যাঁ, ওই দিন বন্ধ হবে যেদিন তওবা করবেন। আর টাকনু গিরার নিচে প্যান্ট পরবো না, পায়জামা পরবো না। এই ডাক্তার সাহেবের ভক্তরা, ডাক্তার সাহেব তো কখনো প্যান্ট দেখছি আমি গিরার নিচে পড়ে না, উপরে পড়ে। ভাইরা আমার, কত কঠিন। এই যুবক, তোমার ঘরে বোন আসেনি? কথা হয় না? আছে। তোমার বোনের বয়স 27, তোমার মাত্র 23। বড় কেডা, বোন না তুমি? বোনের গালে দাড়ি নেই, তোমার গালে দাড়ি। আল্লাহ বুঝি ভুল করছেন? তো দাড়ি কাটো কেন? তোমার বোনের 27 বছর বোনের গালে দাড়ি নেই, 23 বছরের যুবকের গালে দাড়ি। আল্লাহ ভুল করছেন? তাহলে কেন দাড়ি কাটো? 24 ঘন্টা কবিরা গুনাহ লেখা হয়, মোনাজাত দিলে কবুল হবে না কেন? আমার মাওলার বানানো তোমার পছন্দ হয় নাই। আমার আল্লাহ তোমার এত সুন্দর করে চেহারা দিছেন, তোমার চেহারার সৌন্দর্যের নূর বাড়বে দাড়ির মাধ্যমে। কোন দিন দাড়ি উঠলো তুমি টের পাও নাই? কালো দাড়ি কোন দিন সাদা হওয়া শুরু হলো টের পাও নাই? ও আল্লাহর বান্দারা, কেন আমার মাওলার বানানো রসুলের তরিকার বাইরে তুমি চলতেছো রে বাবা? সমস্ত নবীদের দাড়ি লম্বা, সাহাবায়ে কেরামের দাড়ি লম্বা, তোমার দাড়ি কেন কাটবারে বাবা? চেহারার নূর নাই, চেহারার কোনো আলো নাই। ও আল্লাহর বান্দা, নবীর আশিক, জবানে কোরআনের তেলাওয়াত যারা পারি না কোন আল্লাহর সাক্ষী রেখে বলেন কুল হু আল্লাহ সূরাটা পারেননি? কথা বলেন। কারা কারা পারেন তারা শুধু হাত তুলেন। দেখছেননি কারবার? তো পারি না কইলেন কেন? ও, কুল হু আল্লাহটা কোরআনের সূরা না, ইন্না তাইনা সূরাটা পারেননি। কারা কারা পারেন হাত উঠান, হাত নামান। খুব দ্রুত আমার সাথে একবার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই দুইটা পারেন তো? হ্যাঁ, বুঝা শুনে কইেন, কিন্তু বিপদ আছে সামনে। আবেগে যারা কইছেন আর একটু বুঝা এবার নতুন কইরা কোন কুল হু আল্লাহ সূরা পারেননি, ইন্না তাইনা পারেননি। আচ্ছা গেল 2। আলহামদু সূরাটা পারেননি। কারা কারা পারেন একটু হাত দেখেন। নামা আপনাদের কল্যাণে বলবো, যদি আপনারা আমল করেন, নাইলে বলবো না। করবেন? চেষ্টা তো করবেন ইনশাআল্লাহ। নামাজ পড়লে না চেষ্টা হইব, নামাজই ভরে না তার চেষ্টাটা কি? রোজা রাখেই না, ভাঙবে কি? ফজরের নামাজের সুন্নতের পরে মা বোন সহ সবার জন্য আমলটা করবেন। কি এর মেয়ে প্যারাসিটামল খান, সব রোগের ঔষধ সূরাতুল ফাতিহা। ফজরের নামাজের সুন্নতের পরে ফরজের আগে 11 বার দরুদ শরীফ পড়বেন। কয়বার? সময় কম থাকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার? এরপরে বিসমিল্লাহ সহ 41 বার আলহামদু সূরা পড়বেন। প্রত্যেকবার পারলে দিবেন, না হয় শেষবারে পানি 1 গ্লাস সামনে নিয়ে দম করবেন।
শেষে 11 বার দরুদ শরীফ। তাহলে সূরা ফাতিহা কয়বার? 41 বার বিসমিল্লাহ সহ। শুরুতে 11 বার দরুদ, শেষে 11 বার দরুদ। 1 গ্লাস পানির মধ্যে দম দিবেন বা 1 জগ পানির মধ্যে একটা বোতলে নিয়া ঘরের সবাই পানিটা পান করবেন শেফার নিয়তে, কোনো ঔষধ লাগবে না। এই আমলটা ফরজ আর সুন্নতের পরে, ফরজের আগে করবেন। যদি কারো সময় না থাকে ফরজ নামাজ পড়িয়া হলো আমলটা করবেন। ইনশাআল্লাহ আমার আল্লাহ সূরা ফাতিহার বরকতে আপনার সব রোগের থেকে শেফা দান করবেন। যেই যত পারছেন আপনার বিশ্বাস তত পারছেন্ট ফলাফল। বিশ্বাস যদি হয় 1%, ফলাফলও 1%। টেরি ভাইবেন না এটা কি খাইলাম। এই মিয়া, পানি 1 গ্লাস সাদা, এর মধ্যে চিনি দিছি, চিনি দিয়া চামিচ দিয়া নাড়া দিলাম, এটার নাম কি? এই ভটিয়ার মানুষ, কি নাম? চিনি দিছি, দেখা যায়, দেখা যায়। চিনি দেওয়ার পরে পানির রং কি আলাদা হইছে? এরপরে এটার নাম পাল্টাই দিলেন কি? কয় তুমি কি পান করো? কয় শরবত খাই। কয়নি? পানির মধ্যে চিনি দেওয়ার পরে রং ঠিক আছে, এরপরও কেউ পানি কয় না। আমি বললাম তুমি পানি পান করো, কয় না আমি শরবত পান করি। পানির সাথে চিনি মিশ্রিত হইয়া যদি নাম পাল্টাইয়া দেয় শরবত, ইয়াকিনের সাথে পানির মধ্যে কোরআন পড়িয়া দম করে বলবে এটা পানি পান করি না, মাওলার কোরআন আমি পান করতেছি ঔষধ। ওই শরবতেরটা মানছে, এইটা মানে নাই। কিছু কিছু নিমক হারাম বলবে না এটা মানি না, নিমক হারাম। এবার আমি কিন্তু আমলটা দিছি, আপনারা পারেন এর মধ্যে দিয়া, কঠিন কিছু দিই নাই। এবার আছে ইন্না তাইনা পড়বেন প্রতিদিন 41 বার। কয়বার? এটা এক টাইমে, আপনি নির্দিষ্ট টাইমে। আগে পরে 11 বার দরুদ শরীফ পড়ে নিবেন। অনেক ফায়দা। ফজরের পরে পারেন, ঘুমের বিছনায় বয়ে পড়েন ঘুমের আগে। কুল হু আল্লাহ আছে না, 50 বার। কয়বার? 5 বার। 5 বার আগে পরে দরুদ শরীফ পড়বেন। বুঝে আসছে? আল্লাহ ওয়ালাদের অনেক আমল, অনেক বরকতি, অবশ্যই বরকত আছে। যারা আমল চোর এরা কখনোই আমল তো করবেই না, অন্য করবে তাও পছন্দ করবে না, খালি আপনারা আঙ্গুল দিয়ে খোঁচা দিবে। এই দলিল কি? কোনো হাদিসে আছে? এই যে তবু হুজুরে বইলে গেল, হাদিস দেখাইতে গেছে তবু হুজুরে, এরকম একদল আছে না নাই? নিছক কপাল পোড়া। আল্লাহর কোরআন কি বলে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হ্যাঁ, এই জন্য বাতেলেরা আমাদের আহলে হক ওলামাদের সামনে কখনো বসতে চায় না, কারণ ওরা জানে ওরা ভণ্ড। আমাদের আহলে হকদের আলেমদের সাথে বসলে ওরা আগাইতে পারবে না, এজন্য ওই সিফাগল্লিতে চাপাবাজি করে, সামনে কখনো আসে না। আল্লাহ হেদায়াত দান করুন। আমলগুলো করবেন। 1 নাম্বার, জবানকে কন্ট্রোলের জন্য গুনাহ ছাড়বো মৌলিক কয়টা? মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। বিপরীতে আমল শুরু করব 1 নাম্বার কোরআনের তেলাওয়াত। ও দোকানওয়ালারা, সকালবেলা যখন দোকানটা খুলবেন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। হুজুর পারি না, বাস সোজা যাও, আজকে থেকে ডিউটি আপনার। আমি মোহব্বত করে বলি, আবার এটা নিয়ে আবার এমনি তো মুসিবত, তিল ফাইলে তাল বানায়, বুঝেন না? দোকানে সূরা ইয়াসিন পড়বেন। যদি কোন পারি না, মাদ্রাসা আসেনি আশেপাশে, ছাত্র নিবেন ডেলি একজন, নিয়া সূরা ইয়াসিন পড়াবেন দোকানে। এরপরে মোহব্বত করে তারে হাদিয়া দিবেন। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। পারিশ্রমিক না, পারিশ্রমিক এটা ভিন্ন কথা। হাদিয়া, হাদিয়া কোনো অনির্দিষ্ট, মোহব্বতের জন্য যত পারেন দিবেন। এই ছাত্রকে বলবেন তুই প্রতিদিন আমার দোকানে এসে ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে যাবি, তোর লেখাপড়ার যত খরচ আমি দিব। দেখি আপনার ব্যবসায় বরকত হয় না কিভাবে।
আপনি বন্ডের দরবারে গেছেন, তাবিজ আনতে আর আংটি লাগাইছেন 10টা পাথর দিয়ে, আকিক পাথর, গজবের পাথর, সব ধনী হানায় লাইব 3 দিনে। দেখি আপনার দোকানে ব্যবসা হয় না কেমনে। একটা ছাত্ররে সব খরচ দিবেন, প্রতিদিন সূরা ইয়াসিন পড়াবেন। আমার আল্লাহ মানুষকে দিবেন, আর আলাদা আল্লাহর কেউ আছে নাকি দেওয়া? আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, আল্লাহর কাছে প্রিয় মানুষ ছাড়া আর কিছু আছে? তা আল্লাহ আমাদেরকে দিবেন না কাদেরকে দিবেন? আল্লাহ তো আমাদেরকেই দিবেন। আল্লাহ তো ওয়াদাবদ্ধ আমাদের সাথে, চাইতে দেরি পাইতে দেরি না। আল্লাহ তো ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা মিথ্যা। সংক্ষেপে 2 মিনিটে বলে ফেলি। 2 নাম্বার জিব্বার আমল। 1 নাম্বার কি বলছি? কোরআনের। 2 নাম্বার আমল আল্লাহর নামের জিকির। বলেন কার জিকির? আল্লাহর যত নামের জিকির আছে এর মধ্যে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। না, এটা কি সরমনের জিকির? কোনো পিসাবের জিকির? এটা কার জিকির? করবেন নি? সবসময় জিকির করবেন। আর নামাজের পরে একটা তসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজের পরে, আর ঘুমের আগে একবার। কয়বার হইল? 6 বার। করবেন? 2 মিনিট লাগবো। ডান হাতের আঙ্গুলের করগুলো গুনে গুনে 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই কয়বার? 33 বার। আবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? 34 বার। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, ঘুমের আগে একবার। বিনা ওযুতে? ঘুমের আগে কি বিনা ওযুতে পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহর নামের জিকির ও তাসবিহ পড়বেন, নিয়ত আছে করার। 3 নাম্বার বলবো, 3 নাম্বার আমল হলো সব সময় হাঁটতে, চলতে, উঠতে, বসতে দরুদ শরীফ। দরুদ কার? না কোনো হিসাবের? আমার রসুলের দরুদ, আমার নবীর উপরে দরুদ পড়বেন। সময় বেশি থাকলে বড়, সময় কম থাকলে ওই ছোট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন। বসে আছেন পড়বেন, শুয়ে আছেন পড়বেন। এ নিয়ে কোনো ঝামেলা যেন না থাকে। আবার যত পারেন বেশি পড়বেন দরুদ।